2024 শেষ হতে আর কিছু সময় বাকি। আর এই সময় আমি এই বছরের শেষ ভিডিওটি শেয়ার করছি। আশা করব ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইয়ার এন্ডিংয়ে যে ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা অলরেডি আপনারা দেখে বুঝতেই পারছেন। সেটা হচ্ছে চিকেন সাসলিক। প্রথমে যেটা করতে হবে, আমি কিছু বুকের পিস নিয়ে নিলাম মুরগির। তারপর সেগুলোকে আমি স্কোয়ার পিস করে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক এভাবেই ছোট ছোট করে স্কোয়ার করে কেটে নিতে হবে। তারপর এগুলোকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করব, যেমন আদা পেস্ট, রসুনের পেস্ট, সয়া সস, লেবুর রস, মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আমরা ঝাল খেতে পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে দেবেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়ে প্রায় 3-4 ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তারপর এখানে আমি কিছু সাসলিকের ব্যাম্বু স্টিক নিয়ে নিলাম। এগুলোকে আধা ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি এখানে কিছু সবজি নিয়ে নিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। গাজরগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপর পেঁয়াজগুলোকে আমি 4 খণ্ড করে পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি এখানে ক্যাপসিকামগুলোকে কেটে নিব। ক্যাপসিকামগুলোকে কেটে নিয়ে তারপর আমি সবগুলো সবজি একটা প্লেটে উঠিয়ে নিলাম। প্লেটে উঠিয়ে নিয়ে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো, সেই মাংসগুলোর মধ্যে এই সবজিগুলো দিয়ে দিলাম এবং এই মাংসগুলোর সঙ্গেই এই সবজিগুলোকে আমি আবারও 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিব। কারণ মাংসের গায়ে যে পরিমাণ মশলা রয়েছে সেই মশলা দিয়েই এই সবজিগুলোকে ম্যারিনেট করা হয়ে যাবে। তাই আমি 10 মিনিটের মতন এটাকে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আপনারা আপনাদের পছন্দের মতন স্টিকগুলো সাজিয়ে নেবেন। আমি প্রথমে দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর গাজর, তারপরে চিকেন। এভাবে আমি লেয়ার করে 2 লেয়ারে এগুলো সাজিয়ে নিলাম। স্টিকগুলোকে কীভাবে সাজাবেন সেগুলো সম্পূর্ণটাই যার যার পছন্দের মতন সাজিয়ে নেবেন। তারপরে আমিও এভাবে সবগুলো স্টিক সাজিয়ে নিলাম। যেহেতু এটা চিকেন দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাই ছোটো বড় সবাই খুব পছন্দ করে থাকে এই স্টিকগুলো। আর সাসলিকটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে এবং এটা তৈরি করতে খুব অল্প সময় লাগে। তাই আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি অনুযায়ী। আশা করব অবশ্যই আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে যারা এখনও এটা তৈরি করেননি বাসায় তাদের উপকার হবে। এই রেসিপিটি দেখে তারাও যেন বাসায় তৈরি করতে পারে। তারপর আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম। এটা ভাজতে খুব অল্প তেল লাগে। তারপর একে একে আমি স্টিকগুলো দিয়ে দিলাম। এখন এই স্টিকগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই বারবারই এগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে প্রপারলি সিদ্ধ হবে না মাংসগুলো। এজন্য বারবারই এগুলোকে উল্টে দিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। একদম পোড়া পোড়া করে, হালকা একটু পোড়া পোড়া ভাব হবে, ওইভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি একটু পরপরই এগুলোকে উল্টে দিচ্ছিলাম, যাতে সবগুলো সাইড খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয় এবং ভাজা হয়। আর ভাজার মাঝে মাঝে অবশ্যই এখানে কিছু পরিমাণ টমেটো সস ব্রাশ করে দিতে হবে। এতে করে আপনার মাংসটা ড্রাই হবে না এবং খেতেও খুব ভালো লাগবে। তাই অবশ্যই একটু পরপরই টমেটো সসগুলো খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, যাতে মাংসগুলো কোনোভাবে ড্রাই না হয়ে যায়। তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে সস ব্রাশ করে করে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটো সসের এই ব্রাশটা অবশ্যই করে দিতে হবে, বারবারই করে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর যদি এইভাবে ব্রাশ করতে থাকেন টমেটো সস, তাহলে মাংসের ভেতরটা খুব জুসি থাকবে এবং খেতেও খুবই ভালো লাগবে। তো আমার সাসলিকগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি প্রথমবারের যে 4টা আমি ভেজে নিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার সামান্য তেল দিয়ে বাকি যে 4টা বাকি ছিল, তো সেগুলো আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকেও আমি এভাবেই ঠিক সেম প্রসেসেই ভেজে নেব। আমার চিকেন সাসলিক কিন্তু তৈরি হয়ে গেল এবং দেখতে খুবই লোভনীয় হয়েছিল। আর অনেস্টলি স্পিকিং, এই খাবারটা খেতে দুর্দান্ত হয়েছিল। আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছে। যেহেতু একটু স্পাইসি ছিল, সেজন্য খেতে আরও ভীষণ ভালো লেগেছে। কারণ চিকেনটা একটু স্পাইসি ছিল এবং সাথে ভেজিটেবল ছিল। তো এভারেজে খেতে খুবই ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ।
আমার ছেলে তো খুবই হ্যাপি হয়েছিল এটা খেয়ে। বলে যে বাইরের যে সাসলেকটা খায় তার থেকে এটা অনেক গুণ ভালো হয়েছিল। আসলেই বাইরের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি সেগুলো যেমন স্বাস্থ্যসম্মত হয় না, ঠিক তেমনি সেগুলো খেতে অতটা সুস্বাদুও হয় না। সেম প্রসেসে যদি আমরা এগুলোকে বাসায় তৈরি করে দিতে পারি তাহলে বাচ্চারা খেয়েও মজা পাবে এবং এটা স্বাস্থ্যসম্মতও হবে। তাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এখানেই শেষ করছি।